সমুদ্রের ঢেউ এক পাশে আর এক পাশে দারুণ একটি ইনফিনিটি সুইমিং পুল, যেখানে জলের প্রতিটি ঢেউ বলে এই তো জীবন। আর তাই আমাদের এই একটি মাত্র জীবনকে উপভোগ করতে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি নিউ দীঘার একদম সমুদ্রের কাছে ভীষণই কম দামে সুইমিং পুলওয়ালা লাক্সারি এক হোটেলে। তবে সমস্যাটা কোথায় জানেন তো, যেটা আমার আপনার সবার সাথে হয়ে থাকে। আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আপনারা গেলেই দাম কমে যায়, আর আপনাদের ভিডিও থেকে আমরা গেলেই দাম বেড়ে যায়। আর আমি চাই না আপনারা বাইরে ঘুরতে গিয়ে এরকম সমস্যার মধ্যে পড়েন, তার জন্যই আজকের আমার এই ভিডিও। তবে আজকের এই হোটেলটি যদি আপনারা না দেখেন তাহলে দীঘা ট্রিপ কমপ্লিটই না, কারণ আপনারা এমনিতেই হোটেল নিতে গেলে 1000 থেকে 1500 টাকা লেগে যাবে। তাহলে সেই টাকায় যদি আপনারা এই রকম বিলাসবহুল হোটেল পান তাহলে আপনাদের চিন্তা কী। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপিরিয়েন্স। নমস্কার বন্ধুরা, প্রথমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। আজকে আমি এসে গেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে সবথেকে লাক্সারিয়াস এবং সুইমিং পুলওয়ালা হোটেল, মানে এত বড় সুইমিং পুল যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, এবং বাচ্চাদের জন্য আলাদাভাবে সুইমিং পুল, সেই রকমই একটি হোটেল নিয়ে। তবে হোটেল খুঁজতে এলেই যেটি সবথেকে বড় কোশ্চেন সেটি হলো যে ইউটিউবাররা দেখায় এক আর আমরা পাই হোটেল এক। এইটা সবার মনেই কোশ্চেন থাকে। এমনকি আমি আগে যেসব ভিডিও বানিয়েছি তাতেও অনেকে কমেন্ট করেছেন যে দাদা আপনি খুব লাকি, আপনারা ক্যামেরা নিয়ে গেলেই নাকি রেট কম হয়ে যায়, আর আমরা ফোন করলেই বা গেলেই নাকি রেট বেড়ে যায়। সেটার জন্যই আমি এবারে যে ম্যানেজার বাবু ছিল তার সঙ্গে কথা বললাম যে দাদা এইরকম অন্তত করবেন না, যেটা আমাকে বলবেন আমিও অ্যাজ এ গেস্ট, আপনাদের যেরকম গেস্ট সেরকম আর পাবলিক যারা আসবে তাদের সঙ্গেও সেম ব্যবহার করবেন, তাহলে সেটা ভালো লাগবে। তিনি বললেন না না দাদা, আমাদের ফিক্সড রেট, অফ সিজন অন সিজন দুটার আলাদা রেট, কিন্তু ফিক্সড রেট আমাদের হোটেলে ওইসব হয় না। চলুন ভিতরে যাওয়া যাক, এবং ভিতরে যে এই হোটেলের পার্কিং, রুমের ট্যারিফ, রেস্টুরেন্ট, সুইমিং পুল, এমনকি সব কিছু আপনাদের জানাচ্ছি। দেখতে থাকুন মিস্টার কুন্ডুর ভিডিও। নমস্কার দাদা। আচ্ছা, বলছি আপনাদের হোটেলের নামটা একটু বলুন। আমাদের হচ্ছে দা মোনালিসা নিউ দীঘাতে। আচ্ছা, আপনাদের কত রকমের রুম আছে? আমাদের হচ্ছে টোটাল 4 ক্যাটাগরি রুম রয়েছে, টোটাল 56 রয়েছে প্রপার্টির মধ্যে রুম। 4 ক্যাটাগরির মধ্যে আপনার ডবল বেড রয়েছে আমাদের, আর ট্রিপল বেড রয়েছে, 4 বেডেড রয়েছে, প্লাস ফ্যামিলি ক্যাটাগরি রুম রয়েছে। আচ্ছা, রেটগুলো একটু বলুন। রেট হচ্ছে ডবল বেড যদি নেন 2500 প্লাস জিএসটি রয়েছে, আপনি 3 বেডে যদি নেন 3500 প্লাস জিএসটি, আর যদি আপনি 4 বেডে যান ওটা আপনার 5000 জিএসটি করবে, আর ফ্যামিলি কানেক্টেড রুমগুলো আপনাকে 5000 জিএসটি করতে আসবে। আচ্ছা, যেটা সব থেকে বড় কোশ্চেন, আমার দর্শকের আমি অনেক আগে হোটেলের রিভিউ ভিডিও বানিয়েছি, তো যেটা বড় কোশ্চেন সেটা হচ্ছে যে অফ সিজন অন সিজন আপনাদের রেটের একটু ভ্যারি করে আমিও জানি, সেটা একটু বলবেন যে অফ সিজনে করবে। যদি আপনি অফ সিজনে আসেন তাহলে আমরা এখান থেকে 10% থেকে 15% ডিসকাউন্ট দিই প্রতিটা রুম রেটের উপরে, ঠিক আছে। আর যদি আপনি সিজন থাকে তাহলে আমাদের ওই র্যাক রেটটাই চলে, এটা আমাদের র্যাক রেট যেটা থাকে ওই র্যাক রেটটাই চলে। আমরা কখনো এটা নেই যে হাই একদম বাড়িয়ে বলবো, সেটা আমাদের র্যাক রেট আছে ওটাই চলে। আর না হলে আমরা অফ সিজন হলে আমরা ডিসকাউন্ট 10%, 15% or 20% ডিসকাউন্ট। আচ্ছা, অফ সিজন আর অন সিজন এটা কীভাবে মানে আপনারা ডিভাইড করেন? এবারে দেখুন, আমাদের যেরকম আমরা শুক্র, শনি, স্যাটারডে বা সানডে, যেরকম ফ্রাইডে, এগুলো আমাদের একটা সিজন ইয়ের চলে। আর বিভিন্ন ওকেশন থাকলে, যেমন আমাদের দুর্গাপুজো থাকে, ঈদ থাকে, ঠিক আছে, বিভিন্ন ইয়েতে তখন আমরা ওই সিজনের র্যাক রেটটাই চলে। আর এমনি সময় আমরা সারা বছর তো আমরা ডিসকাউন্টেই দিচ্ছি, 10% 20% সবসময় ডিসকাউন্টে দিচ্ছি, ঠিক আছে। ফোনে বুকিংয়ের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে কি? ফোনে বুকিং করলে আমরা যদি ওই সময় ডিসকাউন্ট আমরা ফোনে বলে দেবো, ঠিক আছে, ওই সময় আমরা ওইভাবে বুকিং তুলে নিতে পারবো। আচ্ছা, আরেকটা সব থেকে বড় কোশ্চেন, দীঘার মধ্যে যেটা সিঙ্গেল পার্সন অ্যালাউ কোথাও করানো আমি জানি, সেটা কি আপনারা অ্যালাউ করেন? না, আমাদের হচ্ছে সব ফ্যামিলি রুম, না ফ্যামিলি বা কাপল রুম না, মানে সিঙ্গেল আমাদের। আচ্ছা, ফ্রেন্ড সার্কেল যদি আসে? ফ্রেন্ড সার্কেল এলেও আপনাদের মানে ফ্রেন্ড সার্কেল যদি 2-3 জন এলো ইয়ে মানে হ্যাঁ, কেউ যদি সিঙ্গেল ভাবে স্টে করে সেটা আলাদা কথা, 3 জন সিঙ্গেল ভাবে স্টে করছে সেটা আমরা ইয়ে করি। কিন্তু কেউ যদি আমরা সিঙ্গেল চেকিং করতে চাই তখন আমরা ইয়ে করি না, কারণ আমরা ফ্যামিলি বা ফ্রেন্ডস বা কাপলদের জন্য। আচ্ছা, আনম্যারিড কাপলের কি ব্যাপার? আনম্যারিড যদি আইডি প্রুফ থাকে, প্রপার আইডি প্রুফ, ভ্যালিড আইডি প্রুফ থাকে, ভ্যালিড আইডি প্রুফ থাকে, 18+ অ্যাবাভ। আর দুজন যদি মেয়ে আসে হ্যাঁ, দুজন মেয়ে যদি প্রাপ্তবয়স্ক মেয়ে হয় তাহলে অবশ্যই হবে। আচ্ছা, আপনারা একটু বুকিং নম্বরটা বলে দিন। বুকিং নম্বর হচ্ছে আমাদের 8744028808। আচ্ছা, এটা আর একটা নম্বর রয়েছে আমাদের 9717233678। আচ্ছা দাদা, কার্ডটা আমি ভিডিওতে পরে অ্যাটাচ করে দিচ্ছি। কার্ডটা আপনি রাখুন, কার্ড যদি হয় পরে অ্যাটাচ করে দিচ্ছি, জাস্ট দেখে নিন আপনারা।
আচ্ছা, রুমগুলো একটু দেখি। অবশ্যই আমি রুমগুলো দেখে দিয়েছি। এছাড়াও আমাদের এক্সট্রা যেগুলো ফেসিলিটি রয়েছে, ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, প্লাস আমাদের সুইমিং পুল রয়েছে। আচ্ছা, সুইমিং পুল আছে? অবশ্যই আমাদের সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলের ফেসিলিটি, এইসব ফেসিলিটি, এক্সট্রা ফেসিলিটি রয়েছে। আচ্ছা, রুফটপ সুইমিং পুল নাকি? না, আমাদের গ্রাউন্ডে সুইমিং পুল, ঠিক আছে, এবার বাচ্চাদের জন্যও রয়েছে, অ্যাডাল্টের জন্যও রয়েছে। আচ্ছা, আমি রুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেক ক্যাটাগরি। আচ্ছা, সুইমিং পুলের একটু মানে টাইমিংটা বলুন। টাইমিং হচ্ছে আমাদের সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের ওপেন থাকে, ঠিক আছে। এবারে সুইমিং কস্টিউমটা ম্যান্ডেটারি, সিনথেটিকের কারো যদি ইয়ে থাকে তাহলে ওরা নাহলে আমাদের থেকে ট্রেন্ডও পেয়ে যাবে। আর বলছিলাম ড্রিঙ্ক অ্যালাউ আছে? না, ড্রিঙ্ক হচ্ছে আমাদের সুইমিং পুলের ইয়ে অ্যালাউ নেই। না, রুমের ভেতর? হ্যাঁ, রুমের মধ্যে ড্রিঙ্ক। আর আউটসাইড ফুড? আউটসাইড ফুড অ্যালাউ নেই আমাদের, কেন আমাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে যেহেতু। হ্যাঁ, রেস্টুরেন্ট থাকলে কোনো হোটেলে আউটসাইড ফুড অ্যালাউ করে না। তো আমাদের এখান থেকে সব কিছু পেয়ে যাবেন আপনি, চাইনিজ আইটেম থেকে, ইন্ডিয়ান থেকে, তন্দুর থেকে, সব কিছু আমাদের এখানে অ্যাভেলেবল। আচ্ছা, ঠিক আছে, এবারে আউটসাইড ফুড আমরা অ্যালাউ করি। আচ্ছা, ঠিক আছে, আমার বন্ধুদের একটু রুমটা দেখিয়ে দিন। অবশ্যই রুম দেখিয়ে দিই। লিফট দেখে হয়তো আপনারা ভাবছেন যাক লিফট আছে তাহলে সিঁড়ি ভেঙে আর উঠতে হবে না, কিন্তু লিফট তো শুধুমাত্র একটা টিজার ভাবতে পারেন, কারণ এই হোটেলের যে লাক্সারি ব্যাপার পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন ঢুকেই প্রথমে একটি ফুল সাইজ মিরর আমি দেখতে পাচ্ছি, আর একটি ছোট্ট টেবিলের মতো আছে, আর এই দিকে ওয়ার্ড্রপ আছে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের ওয়ার্ড্রপ আছে, আর এখানে ব্ল্যাঙ্কেট দুটি আমি দেখতে পাচ্ছি আছে। চলুন রুমের ভিতরে যাওয়া যাক। ওয়াও, খুব সুন্দর রুম। রুমটি দেখুন জাস্ট, মানে দীঘায় আমি অনেকগুলি হোটেল ঘুরলাম কিন্তু এইরকম হোটেল দেখিনি। মানে জাস্ট রুমটা দেখুন, বেডগুলো দেখুন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। দেখতে পাচ্ছেন রুমের ভিতরে একটি সোফা রয়েছে, মোটামুটি একটি মিডিয়াম সাইজের সোফা, আর বেডগুলি তো আগেই দেখালাম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। রুমটি একদম লাক্সারি রুম আপনারা বলতে পারেন। এসিরও ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে একটি এলইডি টিভি রয়েছে, আর এই দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট ফ্রিজ দেখতে পাচ্ছি, মিনি ফ্রিজ আছে। এখানে ইলেকট্রিক ক্যাটেল রয়েছে, এবং ইলেকট্রিক ক্যাটেল 3টি কাপ, এবং তার সঙ্গে আছে আপনার সুগার, কফি আর মিল্ক, মানে আপনারা এখানে কফি বানিয়ে খেতে পারেন। 2টি ওয়াটার বোতল, আর এনাদের একটি টেলিফোন আছে এনাদের কল করার জন্য। রুমটি সত্যি খুব সুন্দর সাজানো গোছানো, আমার তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিকে কি ব্যালকনি? আচ্ছা, ব্যালকনি এদিকে আছে, চলুন ব্যালকনিটা একটু দেখা যাক। ব্যালকনি থেকে ভিউ কেমন আছে সেটি আপনাদের দেখায়। এই ব্যালকনিতে বসেই আপনি এই হোটেলের সুইমিং পুল দেখতেই পাবেন, দেখতেই পাচ্ছেন। এদিকে 2টি বড় বড় আরও হোটেল রয়েছে। রুমটি তো বেশ সুন্দর লাক্সারিয়াস। এরপর চলুন আপনাদের বাথরুমটি একটু দেখানো যাক। বাথরুমটি জাস্ট দেখুন, মানে এত সুন্দর বাথরুম আপনার মনে হবে যে বাথরুমেই বসে থাকি। এই দেখুন, গিজারের ব্যবস্থা তো অবশ্যই রয়েছে। এদিকে একটি ফুল সাইজ মিরর রয়েছে, বেসিন রয়েছে, টুথব্রাশ, কলগেট এনারা সব প্রোভাইড করছেন, টাং ক্লিনার। চলুন এরপরে আপনাদের একটি 4 বেডেড রুম দেখানো যাক। এই যে 410 নম্বর রুম হচ্ছে 4 বেডেড। এর আগে আমি আপনাদের দেখালাম 409 নম্বর রুম, এটি ছিল ট্রিপল বেডেড। এরপর আপনাদের 4 বেডের রুমটি দেখাই। রুমে প্রবেশ করেই প্রথমেই আমি দেখতে পাচ্ছি এই যে মিনি ফ্রিজ। আগের রুমে যেরকম একটু ভিতরে ছিল, এটা একদম রুমের সামনেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মিনি ফ্রিজ। এনাদের দেখতে পাচ্ছি প্রতিটা রুমে এরকম একটি করে মিনি ফ্রিজ আছে, এবং তারপরেই আছে ওয়ার্ড্রপ। দেখতেই পাচ্ছেন একটি বড় সাইজের ওয়ার্ড্রপ, তাতে 2টি ব্ল্যাঙ্কেট এক্সট্রা রাখা আছে, যদি আপনাদের এসি চালিয়ে ঠান্ডা লাগে তো ঢাকা নিতে পারেন। এরপরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন এইরকম একটি ফুল সাইজের মিরর, মানে অনেকটাই বড় মিররটা। এবং এরপরে রয়েছে দেখতেই পাচ্ছেন আগের রুমে যা যা ছিল সব সেম আছে, কিন্তু এখানে কাপ আছে 4টি, এবং গ্লাস 4টি, বোতল 2টি আছে, ইলেকট্রিক ক্যাটেল আছে। এই রুমের সোফাটি খুব বড়, দেখতেই পাচ্ছেন একটি বড় সাইজের সোফা আছে। এই দেখুন এইরকম বেড রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এইরকম 2টি বেড রয়েছে, দেখতেই পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন ওই দিকে একটা ব্যালকনি যাওয়ার জন্য উইন্ডো রয়েছে, আর এই দিকেও একটা আছে, এই দেখুন। এবং ব্যালকনিটা একটি সুপ্রশস্ত ব্যালকনি, না সরি, এটা কিন্তু একটা ব্যালকনি নয়, এটা দুটো ব্যালকনি আছে, এইখানে একটা আর ওইখানে একটা ব্যালকনি। এরপর চলুন ব্যালকনিটা দেখানো যাক। তাই চলুন বাথরুমটি দেখা যাক। এই দেখুন বাথরুমটি, জাস্ট দেখুন। এনাদের আবার আরেকটা বাড়তি জিনিস, বাথটবও রয়েছে। এইদিকে আপনাদের একটি মিরর রয়েছে, এদিকে একটি মিরর রয়েছে, দেখতেই পাচ্ছেন ফুল সাইজ মিরর। বেসিন রয়েছে, আর এখানে আগের রুমের মতোই সব কিছু সেম, ব্রাশ, কলগেট, টাং ক্লিনার। এদিকে কোমোডের ব্যবস্থা আছে, আর এদিকে শাওয়ার নেওয়ার জন্য একটি অপশান আছে। বেশ বড় সড়ো বাথরুম, কিন্তু বেশ বড় সড়ো। আর বাথটব আমি দীঘাতে অনেকবার অনেক হোটেলেই থেকেছি বা ঘুরেছি, কিন্তু বাথটব এখানেই প্রথম দেখতে পেলাম। এরপর আপনাদের আরেকটি ডবল বেডরুম দেখাই। এটি হলো 414 নম্বর ডবল বেডরুম। চলুন ভিতরে যাওয়া যাক। এনাদের ডবল বেডরুমগুলি প্রায় একই, দেখতেই পাচ্ছেন। ঢুকেই প্রথমে আপনারা পেয়ে যাবেন মিনি ফ্রিজ। এই দেখুন মিনি ফ্রিজ। এই রুমের একটি বিশেষ পার্থক্য আছে, ওই জন্যই আপনাদের দেখাচ্ছি বিশেষ করে, সেটি আমি দেখাচ্ছি পরে। তার আগে ওয়ারড্রপটা দেখে নিন, বেশ বড় সড়ো সেম সাইজের ওয়ারড্রপ রয়েছে, সেম। একটা জিনিস আমি দেখলাম, এই যে মিররের লাইটটা দেখছেন, এই মিররের লাইটটা অফ অন করলেই কিন্তু চেঞ্জ হচ্ছে। সুশান্ত একটু দেখাও। এই দেখুন, এই দেখুন, মানে রিং লাইট যেরকম এখন যে রিল বানানোর জন্য যে রিং লাইট, রিল বা ভিডিও বানানোর জন্য যে রিং লাইট, সেরকম এটাও কিন্তু চেঞ্জেবল। এটা একটা বেশ ভালো লাগলো আমার। এরপর চলুন রুমটি আপনাদের দেখাই। দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো প্রতিটি রুমই এনাদের। এই রুমটা আমার মনে হচ্ছে একটু বড়। দাদা এই রুমটা কি আগের রুমের থেকে একটু বড়? একটু বড় আছে, আমারও দেখে তাই লাগছে। দেখতেই পাচ্ছেন এই রুমটিও ডেকোরেশন অসাধারণ। এটা যে ওই জন্যই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এলইডি টিভি রয়েছে, আর এখানেও সেম। আপনারা কাপল আসুন বা ফ্রেন্ডে আসুন, দুটি কাপ রয়েছে, ইলেকট্রিক ক্যাটেল রয়েছে। এই রুমটির একটি বিশেষত্ব হলো এখানে কিন্তু এইরকম একটি টেবিল রয়েছে, আর দুই দিকে দুটি চেয়ার রয়েছে। অর্থাৎ আপনারা যদি লাঞ্চ বা ডিনার রুমে করতে যান, তার জন্য কিন্তু বেশ সুবিধা হবে এই টেবিল চেয়ারটির জন্য। চলুন আপনাদের বেডটি একটু দেখাই। এই দেখুন একটি কিং সাইজ বড় বেড রয়েছে, এবং খুব সুন্দর ডেকোরেশন। এনাদের প্রতিটা রুম মানে আপনাদের এক ঝলকে প্রেম বলতে পারেন, খুব সুন্দর লাগবে। এই রুমেও দেখতে পাচ্ছেন রয়েছে একটি সোফা, দুজন বসার মতো, আর একটি রয়েছে টি টেবিল। আর এইদিকে মনে হয় একটি ব্যালকনি আছে, আর ওইদিকে একটি ব্যালকনি। এই রুমে কি, ও ওটা ব্যালকনি না, এই রুমের ব্যালকনিটা এই দিকে। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে ব্যালকনি। আগের রুমগুলোর ব্যালকনি দেখেছিলাম এই দিকে, কিন্তু এই রুমটার ব্যালকনি এইদিকে না। এই রুমটির আরেকটি বিশেষত্ব হলো এইটার রুমের ব্যালকনি কিন্তু এই দিকে, মানে রোড সাইড। চলুন সেই ব্যালকনিটি আপনাদের একটু দেখানো যাক। এই দেখুন বাবা, এই রুমের ব্যালকনিটা আরও অনেক ভালো আগের রুমগুলির থেকে। এরপর চলুন ওয়াশরুমটি একটু আপনাদের দেখাই। এই দেখুন এই ওয়াশরুমটিও বেশ বড় সড়ো, দেখতেই পাচ্ছেন। কোমোড রয়েছে, উপরে গিজার রয়েছে, এবং এইদিকে প্রতিটি বাথরুমের মতোই দেখতেই পাচ্ছেন একটি মিরর আছে, বেসিন আছে। আর বলছি না কী কী আছে, আপনারা জাস্ট দেখে নিন। তার কারণ এনাদের সবই সেম, কিন্তু বাথটব নেই। বাথটব অনলি ফর 4 বেডেড রুম, বাকি রুমগুলোতে বাথটব নেই। এরপর আমি আপনাদের দেখাচ্ছি এমন একটা রুম যেটাতে আপনারা যদি ফ্রেন্ড গ্রুপে বা ফ্যামিলির সঙ্গে আসতে চান, দুটি আলাদা রুম চান অথচ একসঙ্গে অ্যাটাচ, সেই রকমই রুম দেখাচ্ছি। চলুন এই রুমটি আপনাদের দেখাই, 112 নম্বর। এই দেখুন প্রতি রুমে সেম। এই যে একটি ফ্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছেন একটি ফ্রিজ আছে, ছোটো মিনি ফ্রিজ। অন্য রুমের মতোই দেখতেই পাচ্ছেন। এখানে ওয়ারড্রপ রয়েছে বড় সড়ো একটি, নিচে ব্ল্যাঙ্কেট, একটি ফুল সাইজ মিরর। এখানে কিন্তু কোনো ইলেকট্রিক কেটেল দেখতে পাচ্ছি না, দুটি গ্লাস এবং দুটি বোতল। আর এরকম একটি টেবিল রয়েছে। একটি ডবল বেডেড কিং সাইজ বেড রয়েছে এই রুমে, দেখতেই পাচ্ছেন। ডেকোরেশন তো অসম্ভব সুন্দর। একটি সোফা রয়েছে এবং টি টেবিল আছে, এবং এই দেখতেই পাচ্ছেন এলইডি টিভি রয়েছে। এবং এই দিকে আশা করছি ব্যালকনি আছে। হ্যাঁ, এইদিকে ব্যালকনি রয়েছে। ব্যালকনি সেম ভিউ, তাই আমি আর ব্যালকনি আপনাদের দেখাচ্ছি না।
একদম বাথরুম টপ টু বটম সেম আগের রুমে। কিন্তু তাহলে আপনারা ভাবছেন এই রুমটি আপনাদের দেখাচ্ছি কেন, চলুন এই রুমের বিশেষত্বটা একটু আপনাদের জানানো যাক। এই দেখুন, এই দিকে দুটি রুমের মধ্যে ইন্টার কানেক্ট। আপনারা যদি বড় ফ্যামিলি আসতে চান তো দেখতেই পাচ্ছেন একদম ইন্টার কানেক্ট। এই রুম থেকে এই রুমে আপনারা সুন্দর চলে আসতে পারবেন, নিজেদের মধ্যে টাইম কাটাতে পারবেন এবং রাত্রে যদি সেপারেট থাকতে চান থাকতে পারেন। দেখতে পাচ্ছেন এই গেট আর ওইদিকে একটা গেট দেখালাম, এই দেখুন সব কিছু সেম একদম, তাই আর বিশেষ কিছু বলছি না। দুটি রুম একদম টুইন রুম, 111 এবং 112 নম্বর রুম হচ্ছে টুইন রুম। এই দেখুন এই হচ্ছে রুম, আর বেরিয়ে জাস্ট এখানে এলেই এই দেখুন সুইমিং পুল দেখতে পাচ্ছেন, বেশ বড় সড়ো সুইমিং পুল, কিন্তু ছোটোখাটো নয়। এই হোটেলের রুমগুলি যেমন সুন্দর, ঠিক সেই রকমই সুন্দর এখানের ইন হাউস রেস্টুরেন্টটি। এখানে আপনারা চাইনিজ, ইন্ডিয়ান সব কিছুই পেয়ে যাবেন। এই হলো দ্য মোনালিসা ইনের সুইমিং পুলটি। দেখছেন কত সুন্দর এই সুইমিং পুল। আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ডের সঙ্গে যদি আসেন তাহলে পুরো জমে যাবে আপনাদের দীঘা ট্যুরটি। পুরো একদম পয়সা উসুল হোটেল বলতে পারেন কিন্তু এই দ্য মোনালিসা ইন হোটেলকে। আরও একটা বড় জিনিস যেটা অবাক করে দেওয়ার মতো, এই হোটেলের রুম সংখ্যা কিন্তু 65, অর্থাৎ আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো টাইম আসেন না কেন রুম পেয়ে যাবেন।